আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ। আজকে আমরা ম্যাক্সিলা ডেমনস্ট্রেট করব। তো ম্যাক্সিলা প্রথমে একটু বলে রাখি, তোমরা ভিডিওটা দেখছো যেভাবে, ঠিক ম্যাক্সিলা তোমরা যদি হাতে নাও, এটা আমার রাইট হ্যান্ড, এটা হচ্ছে লেফট হ্যান্ড। আমি লেফট ম্যাক্সিলা আজকে স্টার্ট করব, মানে যে কোনো একটাতে শুরু করতে হবে। আমার কাছে লেফট ম্যাক্সিলা আছে, তো এটা আমি লেফট হ্যান্ডে নিয়েছি। তো এটা লেফট না রাইট এটা বোঝার জন্য তো প্রথমে যে কাজটা করতে হবে, টুথ বা টিথ গুলোকে নিচে রাখতে হবে। এখন টিথ নিচে রাখলে আমি তো এই রাইট হ্যান্ডেও ধরতে পারি, এজন্য আরেকটা জিনিস জানলেই ম্যাক্সিলার অ্যানাটমিক্যাল পজিশন নেওয়ার কোনো ঝামেলা হবে না। সেটা হচ্ছে এই যে উপরের দিকে যে প্রসেস, এটার নাম ফ্রন্টাল প্রসেস। সো নামে যেহেতু ফ্রন্টাল, তাহলে এটা একটু ফ্রন্টের দিকে থাকবে, সামনে থাকবে। তাহলে এখন আমি যদি এই হ্যান্ডে ধরি, তাহলে ফ্রন্টাল প্রসেসটা কিন্তু পেছনে থাকছে। তাহলে অবশ্যই ফ্রন্টাল প্রসেসকে সামনে রাখলাম, কারণ সেটা ফ্রন্টাল বোনের সাথে আর্টিকুলেট করবে, এজন্যই ফ্রন্টাল প্রসেস। বাট মনে রাখবো এটা থাকবেও কোথায়, ফ্রন্টে। তাহলে আমরা যদি এটাকে ফ্রন্টে রাখি এবং টিথকে নিচে রাখি, রেখে যদি এভাবে ধরি, সো অনেকভাবে অনেকেই ধরে, এভাবে ধরে, কেউ কেউ এভাবে ধরে, অনেক জাস্ট সিম্পলি তোমরা যদি এভাবে ধরো, আমার মনে হয় না যে এটা খুব একটা ঝামেলা হবে। সো এটাই হচ্ছে ম্যাক্সিলার অ্যানাটমিক্যাল পজিশন। এবং অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে গেলে প্রথমে আমরা ফ্রন্টাল প্রসেস নিয়েই বলতে পারি। তো শুরুতেই বলবো দিস ইজ দ্য ম্যাক্সিলা অফ লেফট সাইড, এই সাইডটা কিন্তু আমরা বলতে ভুলে যাই। তারপর বলবো দ্য ফ্রন্টাল প্রসেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড লাইস অ্যান্টেরিয়রলি। হ্যাঁ, কারণ এটা তো আপওয়ার্ডস ডিরেক্টেড, বাট সামনে থাকছে না পেছনে, তাই লাইস অ্যান্টেরিয়রলি কথাটাও বলতে হবে। অ্যান্ড দ্য অ্যালভিওলার প্রসেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, এটা হচ্ছে অ্যালভিওলার প্রসেস। এটা টিথ, বাট টিথ যেখানে আছে সেটাই হচ্ছে অ্যালভিওলার প্রসেস। কারণ অ্যালভিওলাস মানে হচ্ছে ফাঁকা জায়গা, আমরা জানি লাংসের ওই ফাঁকা জায়গাগুলো বা লাংসের যে ইউনিটগুলোকে আমরা অ্যালভিওলাস বলি, যেগুলো ফাঁকা ফাঁকা, এ কারণেই নাম হচ্ছে অ্যালভিওলার প্রসেস। ওকে, অ্যালভিওলার প্রসেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, এই দুইটা বললেই কিন্তু হয়ে যায়। তারপরে যদি কেউ বলতে চাও তাহলে এইটার কথা বলতে পারো, এটা হচ্ছে প্যালাটাইন প্রসেস, যেটা বুঝতেই পারছি। এটা যদি লেফট সাইড হয় তাহলে এটা রাইট সাইড, তাহলে এটা মেডিয়ালি আছে, এবং এটা কি হরাইজন্টালি আছে। সো তিনটা কথা, ফ্রন্টাল প্রসেস লাইস anteriorly and directed upwards, alveolar process is directed downwards, and the palatine process lies horizontally and directed medially. ওকে, এরপর টিচার জিজ্ঞেস করতে পারে যে এটা কি টাইপের বোন, বা এটা সম্পর্কে কি টাইপের জিজ্ঞেস করতে পারে। 3-4টা কথা বলবো। এটা একটা ইরেগুলার বোন। সো যখনই আমরা বলবো এটা একটা ইরেগুলার বোন, তখন জিজ্ঞেস করবে কেন। সো ইরেগুলার বোন কারণ এর অনেকগুলো প্রসেস আছে, নির্দিষ্ট কোনো শেপ নাই যেটা লং কিংবা ফ্ল্যাট কিংবা শর্ট। সো ইরেগুলার বোন। তারপর এটা হচ্ছে একটা নিউমেটিক বোন। নিউমো মানে বাতাস, কারণ এই বোনের ভেতরে আমরা একটা বড় একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি যেখানে বাতাস থাকে, এটাকে এয়ার সাইনাস বলে। সো এই কারণে এটা হচ্ছে নিউমেটিক বোন। তখন প্রশ্ন হবে আর কি কি নিউমেটিক বোন আছে। তো নিশ্চয়ই তোমরা প্যারানেজাল সাইনাসের নাম শুনেছো। সো প্যারানেজাল সাইনাস মানে, প্যারা মানে পাশে, নাকের পাশে এই যে 4টা হাড় আছে, যে 4টা হাড়ে এইরকম এয়ার সাইনাসগুলো আছে, একটা ম্যাক্সিলা, একটা ফ্রন্টাল, এথময়েড আর স্ফেনয়েড। তো এই 4টা বোনে যেহেতু প্যারানেজাল সাইনাস আছে, এই 4টাই হচ্ছে নিউমেটিক বোন। এখন প্রশ্ন করতে পারে আর কি কোনো নিউমেটিক বোন আছে। সো উত্তর হবে হ্যাঁ, টেম্পোরাল বোনকেও নিউমেটিক বোন বলা হয়। সেখানে এরকম এয়ার সাইনাস, এত বড় এয়ার সাইনাস না থাকলেও ছোট ছোট এয়ার সেলস থাকে, তাহলে টেম্পোরাল বোনটাও কিন্তু নিউমেটিক বোন আমরা বলতে পারি। এরপর আমরা বলতে পারি এটা কি ফর্ম করে। এটা আপার জ ফর্ম করে, দুই পাশে 2টা ম্যাক্সিলা মিলে আপার জ ফর্ম করে, এবং সাথে এটা মেমব্রেনাস অসিফিকেশন হয়, এটাকে মেমব্রেনাস বোনও বলি। এবং রিমেম্বার, এটা হচ্ছে আমাদের ফেসের সেকেন্ড লার্জেস্ট বোন। তো যখনই তুমি বলবা এটা সেকেন্ড লার্জেস্ট বোন, তাহলে লার্জেস্ট বোন কোনটা? ম্যান্ডিবল। স্মলেস্ট বোন অফ ফেস কোনটা? ল্যাক্রিমাল। আবার যদি বল লার্জেস্ট বোন অফ হিউম্যান বডি কোনটা, তাহলে ফিমার। এবং স্মলেস্ট বোন অফ হিউম্যান বডি হচ্ছে স্টেপিস। এই লার্জেস্ট স্মলেস্ট এগুলো জানতে হবে। এবং এটার আরেকটা সুন্দর ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের ফেসিয়াল বোনের যতগুলো ফেসিয়াল বোন আছে, যেমন আমরা অনেক ট্রিক দিয়ে মনে রাখি, তাই না? মামার জানালায় ভ্রমর পাই, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, ন্যাজাল, ল্যাক্রিমাল, ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা, ভোমার, অ্যান্ড কি প্যালেটাইন। তো ম্যান্ডিবল বাদে প্রত্যেকটা বোনের সাথে এ কিন্তু অ্যাটাচ থাকে, ঠিক আছে? তার মানে ফেসিয়াল যতগুলো বোন আছে ম্যান্ডিবল বাদে
প্রত্যেকটা বোনের সাথে কিন্তু এটা অ্যাটাচ থাকে, তার মানে প্রত্যেকটা বোনকে সে কি করছে, অ্যাঙ্কর করছে। তাই এই ম্যাক্সিলাকে বলা হয় কি স্টোন অফ দ্য ফেসিয়াল বোনস। তাহলে ফেসিয়াল বোনসের কি স্টোন হচ্ছে এইটা, কারণ এটা এমন একটা পাথর যার সাথে সবগুলা বোন অ্যাটাচড এক্সেপ্ট ম্যান্ডিবল। আচ্ছা, তো এখন এটার পার্টস জিজ্ঞেস করবে। তাহলে এটার মেইনলি দুইটা পার্টস, একটা হচ্ছে বডি, এই পুরোটা হচ্ছে পিরামিডাল শেপ, এটা হচ্ছে বডি। আর চারটা প্রসেসেস আছে এর মধ্যে, উপরেরটা হচ্ছে ফ্রন্টাল প্রসেস, এই যে উপরে গেল, এটা প্যালেটাইন প্রসেস, এটা অ্যালভিওলার প্রসেস। আর জাইগোম্যাটিক বোনের সাথে লেগে থাকে এইটা, এই যে ল্যাটারালি, এটা হচ্ছে জাইগোম্যাটিক প্রসেস। তাহলে এটার চারটা প্রসেসেস। ওকে, এখন তোমাকে ডেসক্রাইব করতে পারে বডি, বা টিচার, সত্যি কথা আমরা বইয়ে যেভাবে আছে হুবহুতে এরকম মুখস্থ ধরে না, টিচার দেন তোমাকে স্পেসিফিক কিছু প্রশ্ন করবে, তুমি যখন বডির এখন সারফেস বর্ডার এগুলো বলতে বলবে, তারপরে স্পেসিফিক প্রশ্নে যাবে। সো একটা বডিতে আমরা যদি ঠিক মতো এটাকে ধরি, তাহলে আমার কিন্তু মুখস্থ করার দরকার নেই। আমরা অনেকেই না মুখস্থ করি যে এর কয়টা বর্ডার, সুপিরিয়র না ইনফিরিয়র বর্ডার। ভাইয়া তুমি বাম হাতে লেফট হ্যান্ডে এটা ধরছো, এখন দেখো সারফেস মানে তো এই যে একটা ফ্ল্যাট জায়গা, তাহলে দেখো তো উপরেরটা এটা কি বর্ডার না সারফেস? অবশ্যই এটা সারফেস, তাহলে এটা সুপিরিয়র সারফেস। এখন এই ম্যাক্সিলার উপরে যেহেতু আমাদের কি আছে, চোখ আছে, তো এইখানে আইবলটা থাকে, তাই এর আরেকটা নাম হচ্ছে অরবিটাল সারফেস। ওকে, বাট অরবিটাল সারফেস বলতে না পারলেও যদি তুমি সুপিরিয়র সারফেস বলো, এটা তো পারছো। আচ্ছা, এবার দেখো সামনে এটা একটা সারফেস, এটা কিন্তু সামনে, বুঝতে পারছো নিশ্চয়ই, এটা সামনে, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এবং এই সামনের এই সারফেসটা যেহেতু ফেস তৈরি করছে, তাই এটাকে ফেসিয়াল সারফেসও বলা হয়। ওকে, এবার আমরা যদি একটু যাই, দেখো পেছনের এই অংশটাও কি একটা চওড়া জায়গা, সো এটাও একটা সারফেস, পোস্টেরিয়র সারফেস। এবং এর উপরে আছে টেম্পোরাল বোন, তাহলে এটা যেহেতু টেম্পোরাল বোনের নিচে, তাহলে ইনফ্রা টেম্পোরাল একটা ফসা পড়বো আমরা। সো ইনফ্রা টেম্পোরাল ফসার বাউন্ডারি কিন্তু ফর্ম করছে এই সারফেসটা, তাই এটাকে আমরা ইনফ্রা টেম্পোরাল সারফেস বলতে পারি। এই ইনফ্রা টেম্পোরাল, ইনফ্রা মানে নিচে, ইনফেরিয়রের শর্ট ফর্ম হচ্ছে ইনফ্রা। সো ইনফ্রা টেম্পোরাল ফসার অ্যান্টেরিয়র বাউন্ডারি হচ্ছে এইটা, এবং এর বাউন্ডারিটা কিন্তু যখন বেস অফ দ্য স্কাল আমরা পড়বো তখন কিন্তু আবার জিজ্ঞেস করে। তাহলে কয়টা সারফেস আমরা পেলাম? সুপিরিয়র বা অরবিটাল, অ্যান্টেরিয়র বা ফেসিয়াল, পোস্টেরিয়র বা ইনফ্রা টেম্পোরাল, আর এটা তো মেডিয়ালি আছে, মেডিয়াল সারফেস। এবং দেখো এই জায়গাটা হচ্ছে কিন্তু নেজাল ক্যাভিটি, এই জায়গাটা, তাহলে এটা হচ্ছে নেজাল সারফেস। তাহলে 4 সারফেসেস। ওকে, আচ্ছা, তাহলে 4 সারফেসেস। এখন এই প্রত্যেকটা যে সারফেস সেগুলোর কিন্তু ডেসক্রিপশন জানতে চাইবে। সো আমরা শুরু করি, প্রথমে আসি আমরা একদম সামনে, অ্যান্টেরিয়র সারফেস। তাহলে লক্ষ্য করো, বাম হাতে আমার ম্যাক্সিলা আছে, আমি কিন্তু এই যে ঘোরালাম। ওকে, সো এবার খেয়াল করো এই পাশটা বাম। হ্যাঁ, আচ্ছা, তো এই অ্যান্টেরিয়র সারফেস থেকে যেগুলো অবশ্যই তোমাকে জিজ্ঞেস করবে সেটা হচ্ছে, আমরা যদি একটু টিথের এখানে আসি, টিথ, তো আমরা জানি ICPM 21-23, অর্থাৎ ইনসিসর টিথ থাকে দুইটা। সো এখানে একটু কেটে গেছে, এই যে এটা একটা সকেট, এটা একটা সকেট, এখানে হচ্ছে ইনসিসর টিথ। তারপর হচ্ছে ক্যানাইন, ক্যানাইন টিথটার এই সকেট অনেক বেশি ডিপ, অনেক বেশি ডিপ। অনেক বেশি ডিপ থাকার কারণে এর উপরের অংশটাতে দেখো একটা উঁচু অংশ তৈরি হয়েছে, এটাকে বলা হয় এমিনেন্স, ক্যানাইন এমিনেন্স। ওকে, তো এই যে ক্যানাইন এমিনেন্স, এমিনেন্স মানে উঁচু, এর এপাশেও একটা ডিপ্রেশন, এপাশেও ডিপ্রেশন। এপাশের ডিপ্রেশনটা যেহেতু ইনসিসর টিথের উপরে, সেটাকে বলা হয় ইনসিসিভ ফসা। আর এর পাশের ফসা, ফসা মানে গর্ত, এটাকে বলা হয় ক্যানাইন ফসা। ওকে, সেই দুইটা ফসা ধরবে এবং এদের অ্যাটাচমেন্ট জানতে চাইবে। আচ্ছা, আমরা জানি অরবিকুলারিস মানে হচ্ছে গোল, আর ওরাল মানে হচ্ছে মুখ। তাহলে এই যে ইনসিসিভ ফসা, এর যে লোয়ার যে মার্জিনটা, হ্যাঁ, অ্যালভিওলার প্রসেসের এই যে মার্জিনটা, এখানে অ্যাটাচমেন্ট হয় অরবিকুলারিস অরিস। আর একদম ঠিক মিডিলে হয় ডিপ্রেসার সেপ্টি, ডিপ্রেসার সেপ্টি। আর ঠিক উপরে এই যে এই বর্ডার বরাবর এইখানে নেজালিস, এই যে নোজের কাছে, এটা হচ্ছে কি নেজালিস। এই তিনটা কথা মনে রাখো, অরবিকুলারিস ওরিস ওরালের ওখানে, এটা হচ্ছে ডিপ্রেসার সেপ্টি, একটু ডিপ্রেস জায়গা তাই ডিপ্রেসার সেপ্টি, আর নোজের পাশে এখানে হচ্ছে নেজালিস। আর যেটা ক্যানাইন ফসা, যেটা ক্যানাইন ফসা, সেখানে মনে রাখতে হবে লিভেটর অ্যাঙ্গুলি ওরিস। এটাও যেহেতু ওরালের পাশে ওরিস, একটু অ্যাঙ্গেলের দিকে অ্যাঙ্গুলি, আর লিভেটর এটা উপরে উঠাবে, তাই লিভেটর অ্যাঙ্গুলি অরিস। তাহলে এইটুকু কিন্তু জিজ্ঞেস করবেই। আচ্ছা, এর পাশে
আমরা যদি একটু উপরের দিকে যাই একটা ফোরামেন দেখতে পাচ্ছি, এটা যদি অরবিট হয় এই মার্জিনটাকে বলা হয় ইনফ্রা অরবিটাল মার্জিন, এই মার্জিনের নিচে ফোরামেনটা, তাই এটার নাম ইনফ্রা অরবিটাল ফোরামেন, ইনফ্রা অরবিটাল ফোরামেন। সো নামের মধ্যেই আছে ইনফ্রা অরবিটাল ফোরামেন, সো এটা দিয়ে ইনফ্রা অরবিটাল ভেসেলস অ্যান্ড নার্ভ কিন্তু এদিক দিয়ে বেরিয়ে আসে। এবং সাথে একটু বলে নেই, আমি আবার ঘোরালাম, এই যে বাম সাইডে অ্যানাটমিক্যাল পজিশনে ধরলাম, দেখো যেটা অরবিটাল সারফেস, এই যে অরবিটাল সারফেস, সেখানে একটা আমরা গ্রুপ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ইনফ্রা অরবিটাল গ্রুপ। এবং এই গ্রুপটা দেখো ক্যানেলে পরিণত হয়েছে, এই যে ক্যানেল, আশা করি বোঝা যাচ্ছে, এই যে ক্যানেল। তাহলে এইটা দিয়ে আমি আরও যদি একটু দেখাই, এটা পোস্টেরিয়র সারফেস, এবং দেখো এই পোস্টেরিয়র সারফেসেও কিন্তু একটা কি আছে, গ্রুভ আছে, এই যে উপরের দিকে একটা গ্রুভ আছে। এই গ্রুভটা দিয়ে ম্যাক্সিলারি নার্ভ যায়, এবং ম্যাক্সিলারি নার্ভ যখন এই উপরে এসে এই গ্রুভে চলে যায় তখন তার নাম হয় কিন্তু ইনফ্রাঅরবিটাল নার্ভ। এবং এই ইনফ্রাঅরবিটাল নার্ভ এই ইনফ্রাঅরবিটাল গ্রুপ দিয়ে ইনফ্রাঅরবিটাল ক্যানেলের ভেতর দিয়ে ফাইনালি কিন্তু এই যে ইনফ্রাঅরবিটাল ফোরামেন দিয়ে বেরিয়ে আসে। তো এটা কিন্তু জিজ্ঞেস করবে, তাহলে ইনফ্রাঅরবিটাল গ্রুভ, ক্যানেল, ইনফ্রাঅরবিটাল ফোরামেন সবগুলারই কন্টেন্ট হচ্ছে ইনফ্রাঅরবিটাল ভেসেলস অ্যান্ড নার্ভ। তাহলে অ্যান্টেরিয়র সারফেসে কিন্তু এতটুকুই পড়া। আর একটা জিনিস তোমরা চাইলে পড়তে পারো, সেটা হচ্ছে এই যে ক্যানাইন ফসাটা দেখছো, এই ক্যানাইন ফসার ঠিক উপরে এবং ইনফ্রাঅরবিটাল ফোরামেনের নিচে এই পুরো জায়গাটাতে অ্যাটাচ থাকে লিভেটর ল্যাবি সুপিরিয়রিস। ল্যাবি মানে ঠোঁট বোঝায়, আর লিভেটর মানে উপরে উঠাচ্ছে এবং উপরের দিকে থাকে, তাই এটা হচ্ছে সুপিরিয়রিস, লিভেটর ল্যাবি সুপিরিয়রিস। তাহলে কি কি হলো, অরবিকুলারিস অরিস, ডিপ্রেসর সেপ্টি, ন্যাজালিস, এটা হচ্ছে লিভেটর অ্যাঙ্গুলি অরিস, আর এটা হচ্ছে লিভেটর ল্যাবি সুপিরিয়রিস, লিভেটর ল্যাবি সুপিরিয়রিস। ওকে, আচ্ছা, তাহলে এইটুকুই হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এখন আমরা পোস্টেরিয়র সারফেসে যদি চলে যাই, পোস্টেরিয়র সারফেস থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না জানলেও যে দু একটা কথা জানতে হবে। এই যে পোস্টেরিয়র সারফেসটা, এই যে অ্যান্টেরিয়র সারফেস কিন্তু একটু অ্যান্টেরোল্যাটারালি থাকে। এই দুইটাকে সেপারেট করলো কে? এই যে দেখো, এটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস, এই জাইগোমেটিক প্রসেস থেকে একটা কিন্তু ক্রেস্ট নিচে নেমে আসলো, এই যে ক্রেস্ট বা রিজ যাই বলো। সো এই রিজটার চলে গেছে কিন্তু মোলার, ফার্স্ট মোলার। এই যে মোলার যেহেতু তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে এটা হচ্ছে ফার্স্ট মোলার, তো এই জন্য এটাকে জাইগোম্যাটিকো মোলার রিজও বলতে পারি আমরা। এটার আরেকটা নাম জুগাল রিজ বা জুগাল ক্রেস্ট বলে। তো এই জুগাল ক্রেস্ট দিয়ে অ্যান্টেরিয়র সারফেস এবং পোস্টেরিয়র সারফেস কিন্তু আলাদা হয়েছে। ওকে ফাইন, এবার আসো, এই যে পোস্টেরিয়র সারফেস, সেইখানে কিছু ছোট ছোট ফোরামিনা দেখা যায়, 2 থেকে 3টার মতো। এই ফোরামিনা দিয়ে কি যায় জিজ্ঞেস করতে পারে। মনে রাখো, যেহেতু এটা পোস্টেরিয়র সারফেস এবং অ্যালভিওলাসের উপরে আছে, তাহলে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার ভেসেলস, তাহলে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ অ্যান্ড ভেসেলস এই ফোরামিনাগুলো দিয়ে যায়। এছাড়া এখানে একটা ম্যাক্সিলারি টিউবারোসিটি আছে, মানে একটু উঁচু অংশ, এটাকে বলা হয় ম্যাক্সিলারি টিউবারোসিটি, যেটাতে মেডিয়াল টেরিগয়েড মাসেল অ্যাটাচ থাকে। এতটুকুই জানতে হবে। আর উপরের দিকে যে স্মুথ পার্ট, এই স্মুথ পার্ট এটা কিন্তু টেরিগো প্যালাটাইন ফসার অ্যান্টেরিয়র বাউন্ডারি। এর উপরে এই যে গ্রুপটা, যেটা দিয়ে ম্যাক্সিলারি নার্ভ যায়, গিয়ে সেটা ইনফ্রাঅরবিটাল নার্ভ হয়, যেটা আমরা একটু আগে কিন্তু বললাম। ওকে, তাহলে পোস্টেরিয়র সারফেস থেকে এতটুকু কথাই আমরা মনে রাখবো। এখন যদি আমরা সুপিরিয়র সারফেসে চলে যাই, সুপিরিয়র সারফেসের গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা অলরেডি বলা হয়ে গেছে, ইনফ্রাঅরবিটাল গ্রুভ অ্যান্ড ক্যানেল। আর এই সারফেসটা কিন্তু একটু স্মুথ থাকে, কারণ এখানে আইবল থাকে। সাথে একটা এক্সট্রা জিনিস মনে রাখতে পারো, এই যে সুপিরিয়র সারফেসের একটু সামনের দিকে, এই যে ইনফ্রাঅরবিটাল যে মার্জিনের একটু পেছনে একটা ডিপ্রেসড এরিয়া থাকে, এখানে ইনফিরিয়র অবলিক মাসল থাকে, যে এক্সট্রা অকুলার যে মাসল, তার যে ইনফিরিয়র অবলিক মাসলটা কিন্তু এখানে অ্যাটাচ থাকে। আর এখানে কিন্তু দেখো কিছু বর্ডার পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এবং এই পোস্টেরিয়র বর্ডারের কিন্তু মিডিল থেকে, পোস্টেরিয়র বর্ডারের ঠিক মিডিল থেকে কিন্তু এই গ্রুপটা স্টার্ট হয়েছে। আর যেটা মেডিয়াল বর্ডার, এই মেডিয়াল বর্ডারের সামনে দেখো একটা নস আছে। নস মানে তো জানোই যে একটা খাদের মতো জায়গা, সো এইখানে ওটাকে আমরা বলি ল্যাক্রিমাল নস। সেই নসের কিন্তু ল্যাটারালি এই ডিপ্রেসড এরিয়াটাই কিন্তু ইনফিরিয়র অবলিক মাসল থাকে। তাহলে এই হচ্ছে সুপিরিয়র সারফেস থেকে এতটুকু তোমাকে জানতেই হবে। এখন আসো আমরা চলে যাই
মেডিয়াল সারফেস, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা সারফেস। সো এই মেডিয়াল সারফেসটাকে কিন্তু নেজাল সারফেসও বলা হয়, কারণ নেজাল ক্যাভিটির বাউন্ডারি ফর্ম করছে। এবং এই মেডিয়াল সারফেসে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছি, বিশাল একটা ফাঁকা জায়গা। এই যে ছিদ্রটা, এটাকে আমরা বলি হায়াটাস বা অস্টিয়াম। সো এই হায়াটাস দিয়ে কিন্তু আমরা ভেতরে যে এই যে জায়গাটা, এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাসের কিন্তু ওপেনিং, যেটাকে আমরা বলতে পারি ম্যাক্সিলারি হায়াটাস বা অস্টিয়াম। এখন এই অস্টিয়ামটা আমরা এখন যত বড় দেখছি, এটা কিন্তু এই অংশটা কেটে ফেললে আরো বড় দেখা যাইতো, তাহলে এই অংশটা কিন্তু অনেক ছোট হয়ে যায় বা রিডাকশন হয়ে যায়, সহজ কথা। তো এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে যে এটা কিভাবে রিডাকশন হয় বা কিভাবে এটা রিডিউসড হয়। তো সেটা একটু বলার আগে একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে এই যে ফ্রন্টাল প্রসেস দেখছো, এই ফ্রন্টাল প্রসেস তার যে টিপ দিয়ে তো ফ্রন্টাল বোনের সাথে যুক্ত, তার অ্যান্টেরিয়র বর্ডার দিয়ে নেজাল বোনের সাথে যুক্ত, এবং তার যে কি বলে পোস্টেরিয়র বর্ডার দিয়ে ল্যাক্রিমাল। তাহলে এখানে তিনটা বোনের কথা সিরিয়ালি মনে রাখো। একটা হচ্ছে ল্যাক্রিমাল বোন, এখানে অ্যাটাচ থাকে, তারপরে এথময়েড, তারপরে হচ্ছে প্যালাটাইন। সিরিয়ালটা মনে রাখো, ল্যাক্রিমাল, এথময়েড, প্যালাটাইন। সো এই জায়গায় পারপেন্ডিকুলার প্রসেস অফ প্যালাটাইন বোনের যে পারপেন্ডিকুলার প্রসেস আছে, যে উপরের দিকে ওঠে, সো এইটাই এই জিনিসটাই এই পারপেন্ডিকুলার এভাবে উঠে, ফলে কিন্তু এটা একটু রিডিউসড হয়ে যায়। তাহলে পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন বোন। সো প্যালাটাইন বোন পোস্টেরিয়র থাকে, পিপি মনে রাখো। আর ল্যাক্রিমাল যে বোনটার কথা বললাম, এই ল্যাক্রিমাল বোনের এটা কিন্তু সামনে একদম, কারণ এই ফ্রন্টাল প্রসেসের পরেই আছে ল্যাক্রিমাল বোন। ওই ল্যাক্রিমাল বোন থেকে একটা কিন্তু ডিসেন্ডিং প্রসেস নামে, সেটার কারণেও কিন্তু এটা একটু রিডিউসড হয়ে যায়। আর নিচে যেহেতু ইনফিরিয়র মানে নিচে, ইনফিরিয়রলি আছে ইনফিরিয়র নেজাল কঙ্কা, এটা হচ্ছে পার্ট অফ ইনফিরিয়র নেজাল কঙ্কা, এই জায়গায় থাকে। ইনফিরিয়র নেজাল কঙ্কা নিচ থেকে আসে আর উপর থেকে আসে এথময়েড। কারণ একটু আগে বলছি এটা হচ্ছে ল্যাক্রিমাল, এথময়েড, প্যালাটাইন। তাহলে যদি বলে যে কিভাবে এটা রিডাকশন হয়, চারটা বোন দিয়ে, সামনের দিকে ল্যাক্রিমাল বোনের ডিসেন্ডিং প্রসেস, পেছনের দিকে পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন, উপর থেকে আসে এথময়েড বোনের একটা ডিসেন্ডিং প্রসেস, আর নিচে যেটা বিলো থেকে আসে ইনফিরিয়র নেজাল কঙ্কার একটা অ্যাসেন্ডিং প্রসেস। ওকে, তো এই চারটা বোন সাথে এই যে ম্যাক্সিলারি সাইনাস, এর ভেতরে একটা থিক মিউকোসা থাকে। এর থিক মিউকোসা থাকায় আলটিমেটলি নেজাল মানে ম্যাক্সিলারি সাইনাসের যে কি বলে, এটা একটু রিডিউসড হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন আসা যাক, আমরা পড়বো সামনের দিকে। আমরা দেখো এই যে একটা ল্যাক্রিমাল নজ বলেছিলাম, সো দেখো এখানে একটা ল্যাক্রিমাল গ্রুপ দেখতে পাচ্ছ। এই গ্রুপটা ক্যানেল হয়ে যায় সেই ল্যাক্রিমাল বোন এবং ইনফিরিয়র নেজাল কঙ্কা দিয়েই কিন্তু এটা ক্যানেল হয়ে যায়। যে ক্যানেলের মধ্যে থাকে ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট, যে আমরা মাঝে মধ্যে কান্নাকাটি করি, চোখের পানি কিন্তু নাক দিয়ে বেরিয়ে যায়। সো চোখে এখানে ল্যাক্রিমাল স্যাক থাকে, এই স্যাক থেকে এই ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট দিয়ে পানিটা কিন্তু ফাইনালি এই যে ইনফিরিয়র নেজাল কঙ্কা দিয়ে ফাইনালি তো বেরিয়ে যায় নাকের ঝোল হিসেবে। ওকে, তো মেডিয়াল সারফেসের এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এই প্যারানেজাল সাইনাস যে 4 পেয়ার্স, এর মধ্যে ম্যাক্সিলারি সাইনাস, যেহেতু প্যারানেজাল সাইনাস এটা একটা, তো এখান থেকে আরো কিছু এক্সট্রা প্রশ্ন হতে পারে। যেমন প্রশ্ন হতে পারে কি কি আছে, সো নামগুলো তো অলরেডি বলছি। এবং এই চার জোড়া প্যারানেজাল সাইনাসের মধ্যে সবচেয়ে বড়, লার্জেস্ট এবং ফার্স্ট ফর্মড হয় যে সাইনাসটা, সেটাই হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। এটা মনে রাখতে হবে। এবং এটা কোথায় ওপেন করে, একটা জিনিস দেখো, এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু থাকে ইনফিরিয়র নেজাল কঙ্কা। ওকে, আর এটা যদি ইনফিরিয়র হয়, নেজাল কঙ্কা কিন্তু 3টা আছে, এর মধ্যে সুপিরিয়র এবং মিডিল এটা কিন্তু বোন না, বাট ইনফিরিয়র নেজাল কঙ্কাটা কিন্তু বোন। তাহলে এইটার উপরে এটা হচ্ছে মিডিল, তাহলে এই হায়াটাসটা এখানে দেখো, তাহলে এটা ওপেন করবে কোথায়, মিডিল। এবং মনে রাখো এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কঙ্কাল ক্রেস্ট। এই কঙ্কাল ক্রেস্টের উপরে একটা ডিপ্রেসড এরিয়া দেখছো, এটাই কিন্তু মিডিল নেজাল কঙ্কার অ্যাট্রিয়াম আর কি। আর এখানে একটা যে এথময়েড রিজ আছে, এথময়েড রিজ, এটাকে বলে এথময়েড রিজ। এই এথময়েড রিজটাই হচ্ছে কিন্তু বাউন্ডারি কার, মিডিল মিয়েটাসের। তাহলে মিডিল মিয়েটাসের যে নিচে কিন্তু থাকবে কঙ্কাল ক্রেস্ট, উপরে এথময়েড রিজ, তাহলে এই বরাবর কিন্তু মিডিল নেজাল কঙ্কা, তাহলে এটা কিন্তু ওপেন হয় মিডিল নেজাল কঙ্কায়। এখন এই এয়ার সাইনাসটার ফাংশন কি, তো ফাংশন মিনিমাম 2টা বলতেই হবে, কারণ এই ফাঁকা জায়গা থাকায় এটার ওজন কিন্তু অনেক হালকা হয়েছে। সো লাইটেন দ্য স্কাল, লাইটেনিং। ওকে,
স্কালকে এটা হালকা করে। দেন আমরা যে কথা বলছি এই কথা বলাতে কিছুটা রেজোনেন্স অ্যাড করে। তো অ্যাড রেজোনেন্স টু দ্য ভয়েস, এই দুইটা কথা বলতেই হবে। এছাড়াও যদি বলতে চাও সেটা হচ্ছে আমরা যখন ছোট থাকি মায়ের পেটে 4 মাস বয়স, ফোর্থ মান্থে এটা কিন্তু ডেভেলপ হয়, এবং আমরা যখন বাচ্চা থাকি তখন কিন্তু এটা ছোট থাকে। তাহলে যত বড় হয় এটাও বড় হয়। তাহলে দেখো এটা বড় না হলে তো আমার ফেস ডেভেলপ হইতো না। তাহলে হেল্প ইন ডেভেলপমেন্ট অফ দ্য ক্রেনিওফেশিয়াল রেজিয়ন, এটা মন চাইলে বলতে পারো। এছাড়া আমাদের দাঁত ওঠার ক্ষেত্রে এটার ভূমিকা আছে, সো হেল্প ইন ডেন্টিশন বা ইরাপশন অফ টিথ বলতে পারো। আর একটা হচ্ছে এয়ার কন্ডিশনিং ইফেক্ট। আমরা পরীক্ষা যদি তোমাকে জিজ্ঞেস করে যে এইটা কোন সিস্টেমের অংশ, তাহলে তোমাকে কিন্তু বলতে হবে এটা রেসপিরেটরি সিস্টেমের অংশ, কারণ আমাদের রেসপিরেটরি সিস্টেমে এয়ার থাকে। এই প্যারানাজাল সাইনাসেও কিন্তু কি থাকে, এয়ার থাকে। তো এখন রেসপিরেটরি সিস্টেমের মধ্য দিয়ে যখন এয়ার যায়, এয়ারটা কিন্তু কি হয়, কন্ডিশন হয়, তাই না? সো এটার মধ্যেও কিন্তু এয়ার কন্ডিশন ইফেক্টটা আছে। সো এইটা একটু মনে রাখো। এখন একটা প্রশ্ন হইতে পারে, এতগুলো এয়ার সাইনাস, তাহলে এই সাইনাসে যখন ইনফ্লামেশন হবে তাকে তো বলে সাইনোসাইটিস, তাহলে কোন এয়ার সাইনাসে বেশি সাইনোসাইটিস হয়? আনসার হচ্ছে ম্যাক্সিলা। কেন জানো? কারণ দেখো আমি এটা যদি প্রবেশ করাই, এটা কত নিচে দেখো চলে গেছে। এই যে দেখো এইটা ধরলাম, দেখো এত বড় নিচে কিন্তু এটা চলে গেছে। তাহলে এই যে এটা এত ভেতরে প্রবেশ করলো, তাহলে দেখো এখানে যদি কোনো সিক্রেশন তৈরি হয়, সেই সিক্রেশনটা কিন্তু সহজে বের হবে না, কারণ হায়াটাসটা কিন্তু উপরে। হ্যাঁ, এটা কিন্তু অনেক নিচে চলে গেছে, হায়াটাস উপরে। বাট এই হায়াটাসটা যদি নিচে থাকতো তাহলে যে সিক্রেশনটাই তৈরি হতো সেটা কিন্তু বেরিয়ে আসতো, বাট বেরিয়ে আসতে যেহেতু পারছে না, তো এই কারণেই কিন্তু ম্যাক্সিলারি সাইনোসাইটিস মোর কমন। ওকে, তো এই হচ্ছে মোটামুটি সবগুলো সারফেস নিয়ে পড়া। এখন আমরা যদি একটু প্রসেসের কথা বলি, প্রথমে আমরা একটু অ্যালভিওলার প্রসেসে যাই। সো আমরা একটু দাঁত নিয়ে যদি কথা বলি, লক্ষ্য করো খুব ভালো করে, ইনসিসর টিথের যে সকেট, এই সকেটের কিন্তু একটাই করেই পার্ট, একটা পার্ট। বাট আই এর পর কিন্তু ক্যানাইন, সো ক্যানাইনেরও কিন্তু একটা পার্ট। এই একটা পার্ট মানে কি একটু পরে বুঝবা। এই আই এর পর এটা তো প্রিমোলার, লক্ষ্য করো প্রিমোলারের সকেটে কিন্তু এরকম দুইটা পার্ট আছে, দেখছো প্রিমোলার। তাহলে মনে রেখো ফার্স্ট প্রিমোলারে কিন্তু দুইটা পার্ট, সেটা কিন্তু মুখস্থের কিছু নাই, তুমি তো হার্ডলি দেখেই বুঝতে পারছো। এখন অসুবিধা হবে যদি পরীক্ষার হলে এরকম দাঁত থেকে যায়, তাহলে কিন্তু একটু অসুবিধা হবে। আর সেকেন্ড প্রিমোলারে কিন্তু একটাই পার্ট, দেখো এখানে যেমন দুইটা পার্ট, এখানে একটা। আর মোলার দাঁতগুলোতে কিন্তু তিনটা পার্ট, এই জন্য ভাগ্যিস এই দাঁতটা এখানে নাই, বোঝা যাচ্ছে মোলার টুথের যে সকেট সেখানে কিন্তু কয়টা পার্ট, এই যে 1 2 3টা পার্ট, এতটুকু মনে রাখলেই হবে। আর প্যালাটাইন যে প্রসেস, তাহলে অ্যালভিওলার প্রসেস নিয়ে আর খুব একটা কথা নাই, এখানে টুথের জন্য সকেট থাকে, এটাই প্যালাটাইন প্রসেস। এই প্যালাটাইন প্রসেসের যদি একটু আমরা নিচে যাই, অনেকগুলো ফোরামেন দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে এই বনের নিউট্রিয়েন্ট ফোরামেন, যেগুলো দিয়ে নিউট্রিয়েন্ট ভেসেলস যায়, এবং এখানে কিছু ডিপ্রেসড এরিয়া আছে, এখানে বিভিন্ন প্যালাটাইন গ্ল্যান্ড থাকে, এতটুকুই। আর সামনের দিকে এই লেফট ম্যাক্সিলা আর রাইট ম্যাক্সিলা একসাথে হলে এই যে সামনের দিকে এটাকে বলা হয় অ্যান্টেরিয়র নেজাল স্পাইন, অ্যান্টেরিয়র নেজাল স্পাইন। ওকে, আর ফ্রন্টাল প্রসেসের এটা হচ্ছে টিপ, সো একটু ট্রাঙ্কেটেড মানে এই যে দেখো একটু ভোতা টাইপের, রাইট? এবং এর দুইটা বর্ডার আছে, অ্যান্টেরিয়র বর্ডার যেহেতু এটা সামনে, এটা পোস্টেরিয়র বর্ডার, এটাকে বলবো মেডিয়াল সারফেস, এটাকে বলবো ল্যাটারাল সারফেস। তো এই যে ইনফিরিয়র অরবিটাল মার্জিন দেখছো, হ্যাঁ, এই মার্জিনটা যখন এই ল্যাক্রিমাল, এই নচের এই যে উপরে এই জায়গাটাকে বলবো ল্যাক্রিমাল ক্রেস্ট। এই ল্যাক্রিমাল ক্রেস্টে ল্যাক্রিমাল ফাসা থাকে, এবং এর একদম মিডিলে মেডিয়াল টেরিগয়েডের একটা অ্যাটাচমেন্ট থাকে, এটা বলতে পারলে ভালো। আর এই তো ল্যাক্রিমাল ক্রেস্টটা তো ইনফিরিয়র অরবিটাল মার্জিনের সাথে অ্যাটাচড হয়ে গেল। তো এই হচ্ছে মোটামুটি ম্যাক্সিলা, আশা করি একটু হলেও বুঝতে পারছো। এতটুকু নলেজ যদি তোমার থাকে ম্যাক্সিলা সম্পর্কে, তুমি ম্যাক্সিলা নিয়ে কখনো ফেল তো করবা না, আশা করি একটা ভালো মার্কস পাবা। সর্বশেষ আর 3টা মাসলের কথা বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে এই যে ল্যাক্রিমাল ক্রেস্টার কথা বললাম, সেই ল্যাক্রিমাল ক্রেস্টে আমরা দেখো এটা তো অরবিট, রাইট? মানে অরবিটের ফ্লোর এটা। তাহলে এই যে অরবিটের ফ্লোর, তাহলে এখানে তো আমাদের আইবল থাকে, তো এই আইবলটাও তো গোল, তাহলে এখানে যে মাসল থাকবে সেটাও কি অরবিকুলারিস, 4 সাইড দিয়ে থাকবে, এবং মুখের পাশে যেটা সেটা আমরা পড়ছি অরবিকুলারিস ওরিস। আর অকুলো মানে কি বোঝাচ্ছে? অকুলো মানে হচ্ছে আইবল, তাহলে এটাকে আমরা বলবো অরবিকুলারিস ওকুলি। তাহলে এই জায়গায় থাকবে অরবিকুলারিস ওকুলি। আরেকটা মাসেল ঠিক এইখানে থাকবে, এটার নামটা খুব মজার, লিভেটর ল্যাবি সুপিরিয়রিস অ্যালাকিনেসি।
কেন এত বড় নাম, এই নামটা একটু স্পেশাল, এত বড় মাসেল। তো মনে রাখবা লিভেটর, কারণ এটা এলিভেট করে। কাকে এলিভেট করে? ল্যাবি, ঠোঁটকে। এই যে কোন ঠোঁটকে? সুপিরিয়রিস, মানে উপরের যে ঠোঁট সেটা, লিভেটর ল্যাবি সুপিরিয়রিস। এবং অ্যালাকিনেসি, অ্যালাকি মানে আমরা জানি নোজের যে দুই পাশের দুইটা, সেটাকে আমরা বলি অ্যালা। সো অ্যালাকিনেসি মানে নোজের যে অ্যালা মানে দুই সাইড, সেই দুইটাকে তারা উপরে উঠাবে, তাহলে ঠোঁটকে উপরে উঠাবে, এলাকে উপরে উঠাবে। এর ফলে আমাদের নস্ট্রিল সেটা কিন্তু একটু ডাইলেট হয়ে যাবে। তো যাই হোক, কি নাম মনে রাখো? লিভেটর। সে লিভেট করবে দুইটা জিনিসকে, ল্যাবি সুপিরিয়রিস মানে আপার লিপকে, ল্যাবি মানে লিপ বোঝায়, সুপিরিয়র মানে উপরেরটা, আর অ্যালাকিনেসি মানে নোজের এলাকে। ঠিক আছে, তাহলে টোটাল কি কি মাসেল এই বোনে আছে আমি যদি একটু দেখাতে চাই, তাহলে এইখানে আছে অরবিকুলারিস, একসাথে যদি আমি এভাবে একটু দেখাতে চাই, এখানে আছে অরবিকুলারিস অরিস, এখানে অরবিকুলারিস ওকুলি, আচ্ছা ডিপ্রেসর সেপ্টি নেজালিস, আর এই জায়গায় আছে লিভেটর ল্যাবি সুপেরিয়রিস অ্যালাকিনেসি। ওকে, আচ্ছা ক্যানাইন ফসায় এই জায়গায় আমরা পড়েছি লিভেটর অ্যাঙ্গুলি অরিস, লিভেটর অ্যাঙ্গুলি অরিস, আর এর উপরে লিভেটর ল্যাবি সুপেরিয়রিস, লিভেটর ল্যাবি সুপেরিয়রিস। ওকে, যেটা এখানেও ছিল লিভেটর ল্যাবি সুপেরিয়রিস, বাট সাথে যেহেতু সে নোজের এলাকে উপরে উঠায় অ্যালাকিনেসি। আরেকটা জিনিস মনে রাখতে পারো, এই যে মোলার টিথ, যেটা ফার্স্ট মোলার টিথ, এই যে রিজ, এই ফার্স্ট মোলার টিথের এই জায়গায় কিন্তু থাকে বাক্সিনেটর। কি থাকে? বাক্সিনেটর। ওকে, আচ্ছা এই জায়গায় থাকবে ইনফিরিয়র অবলিক মাসেল। এই জায়গায় কি থাকবে? ইনফিরিয়র অবলিক মাসেল। এই যে ক্রেস্টে থাকবে কি? ল্যাক্রিমাল ফাসা, এর মিড পয়েন্টে থাকবে মেডিয়াল টেরিগয়েড। সো এই ছিল ম্যাক্সিলা, আশা করি বুঝতে পেরেছো। সো ভালো থেকো, ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।